আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আজকে সারাদিন কি কাজ করলাম। আর আমাদের সবজি ক্ষেতে কি সবজি এখনও রয়ে গেছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আশা করি সকলের ভালো লাগবে। এই যে হাঁস আর মুরগিগুলো ছেড়ে দিয়েছি, এই যে এখন মুরগিকে খাবার দিব। সাথে আছে আমাদের হুমায়রা। তুমি মুরগিকে খাবার দিবা? দাঁড়াও, দিতেছি। তো আমরা সবসময় কিন্তু মুরগিকে চাল খাওয়াই। এই যে তারও কিন্তু দৌড়ে আসতেছে। এই যে এগুলা যে ছোট ছোট বাচ্চা, এগুলো কিন্তু দৌড়ে আসতেছে খাওয়ার জন্য। তো এই যে এদিকে কিন্তু ফেরিওয়ালা এসেছে। তো গ্রামে কিন্তু প্রতিটা বাড়িয়ে কিন্তু এরা ফেরি করে বেড়ায়। তো এই ফেরিওয়ালার কাছ থেকে আমি দেখতেছিলাম যে কোন জিনিসটা কিনবো। তো উনি তুলনামূলকভাবে অনেক দাম চাইতেছিল, সেজন্য আর পরবর্তীতে আর রাখি নাই। তো এই যে আমার কিছু জিনিসপত্রের দরকার ছিল, তো তারপর আমি আর রাখি নাই। আর গ্রামে কিন্তু এরকমই হয়, সব ধরনের জিনিসপত্র নিয়েই কিন্তু ফেরি করে ফেরিওয়ালারা। তো সব ধরনের জিনিসই কিন্তু নিয়ে আসে। তো আমি মাঝে মধ্যে আপনাদের ভিডিওতে দেখাই। তো এই যে খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা আসছি খেতে একটু ঘুরে দেখার জন্য। তো চলুন আপনাদের দেখাই। তো এমনিতেই কিন্তু বিকালবেলা একটু ঘুরতে ভালো লাগে, আর সেটা যদি গ্রামে হয় সেটা তো অনেক মজার ব্যাপার হয়ে যায়। তো এই যে দেখেন লাউ ক্ষেত, দেখেন লাউ ডগার অবস্থা, কিন্তু লাউ হয় না। কুচি কুচি লাউ কিন্তু অনেক। তো এই যে দেখেন ছোট ছোট লাউয়ের অভাব নাই, কিন্তু লাউ হয় না, এটাই সমস্যা। তো দেখেন পুরাটা ক্ষেত কিন্তু ভরে আছে লাউ ডগায়। আর এই লাউ ডগাগুলো কত যে মজা। আর এদিকে চলুন দেখাই। তো এই যে এগুলো হচ্ছে দাঁড়াও, দেখেন খাওয়া হয় না। এই যে দেখেন দাঁড়ার মধ্যে কিন্তু ফুল অলরেডি হয়ে যাচ্ছে। এই যে এগুলা তো দাঁড়াও খাওয়া হচ্ছে না। আর এদিকে দেখেন এই যে পেঁপে গাছ, এগুলোতে খুঁটি দেওয়া হয়েছে। এই যে একটা, এটা তো দেওয়া হয়েছে। তারপর ছোট ছোট আরও আছে, এই যে এগুলোতে দিতে হবে। আর একটু বড় হলে তারপর দিতে হবে। আর এদিকে এই যে মরিচ ক্ষেত, তো মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। আর সামনে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেগুন ক্ষেত। বেগুন অনেক হয়েছিল, এখন বেগুন আর হয় না। গাছ তেমন একটা, বৃষ্টির কারণে গাছগুলো কেমন যেন একটা হয়ে গেছে। আর এই যে দেখেন শসা ক্ষেত, তো এটা কিন্তু শসার টাল দেওয়া হয়েছে। আর অলরেডি কিন্তু শসাও ধরে আছে, এই যে দেখাই। এই যে দেখেন শসা, এগুলো কিন্তু হাইব্রিডের। তো এগুলো অনেক বড় হয়, দেখেন প্রতিটা ডগায় ডগায় কিন্তু কচি কচি শসা, অভাব নেই। এই যে তারপর এটাতেও আছে কিনা দেখি। এই যে একটা বেগুন পড়ে রয়েছে রে, এই যে দেখেন। তো বেগুনটা ভালো না, তো এটাতেও ছিল, এটা থেকে নেওয়া হয়েছে। তো এই যে ছোট ছোট শসাও কিন্তু আছে এখনো। আর এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জালি চাল কুমড়ো যেটাকে বলা হয়, তো আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় জালি। আর এদিকে দেখাই, এইদিকে দেখেন ধান, দেখেন ধান হয়ে গেছে। তো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন হলুদ হলুদ, তো এগুলো কিন্তু ধান অলরেডি বড় হয়ে গেছে সম্ভবত। তো
তো অনেক দিন ধরে কিন্তু ওদিকে আর যাওয়া হয় না। তো এইগুলো কিছুদিন পরে সম্ভবত ধান কাটতে পারবে। দেখেন ধান অলরেডি বের হয়ে গেছে। এই যেগুলোতেও কিন্তু খুঁটি দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এখন বাসায় চলে যাব। আর আজকে আমি একা আসছি ক্ষেত ঘুরে ঘুরে দেখার জন্য। তো হুমায়রা কিন্তু আমার সাথে আসে না আজকে।